কাউকে আপনার কথা শুনতে বাধ্য করতে চাইলে কোরআনের একটা আয়াতের আমল করতে পারে। বাধ্য করার অর্থ হচ্ছে এই না যে আপনি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন। অনেক সময় হয় যে অনেক স্ত্রী আছে তার স্বামী তার কথা শুনতে চায় না, আবার অনেক স্বামী আছে যে তারা স্ত্রীকে একটা বললে সে শুনতে চায় না, বা অনেক সময় সে সন্তান কথা শুনতে চায় না। তো যাদের এইরকম প্রবলেম আছে তারা এই কোরআনের আমলটা করতে পারে। কারণ হাদিসের মধ্যে এসছে একজন নারী নবীজির কাছে এসে অভিযোগ করলো যে, হে আল্লাহর রাসূল, আমার স্বামী তো আমার কথা শোনে না। নবীজি তখন এই কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করেছিলেন। তো এই আয়াতটা যদি আমরা বেশি বেশি আমল করতে পারি এবং আল্লাহর কাছে দোয়া করতে পারি যে, হে আল্লাহ, আমার স্বামী তো কথা শুনে না, কিংবা হে আল্লাহ, আমার স্ত্রী তো কথা শুনে না, বা সন্তান কথা শুনে না, দেখবেন আস্তে আস্তে আল্লাহ তাআলা তার অন্তরটাকে ইনশাআল্লাহ ঘুরিয়ে দিবেন, সে আপনার কথা শুনবে ইনশাআল্লাহ। তো আয়াতটা কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়াসমাউ মা ইয়াশা। ছোট্ট একটা টুকরা আয়াত, ইন্নাল্লাহা ইয়াসমাউ মা ইয়াশা। এই আয়াতটা ইনশাআল্লাহ তাআলা আমরা নিয়মিত আমল করব। দেখবেন যার ব্যাপারে আপনি এটা চাচ্ছেন তারা নিয়ত করে করে এই দোয়াটি করবেন, এই কোরআনটা তেলাওয়াত করবেন যে, হে আল্লাহ, আমার স্বামী তো আমার কথা শুনে না। নিয়ত করতে থাকবেন আর এই আয়াতটা পড়তে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার স্বামী হোক বা আপনার সন্তান হোক বা স্ত্রী হোক, যেই আপনার কথা শুনে না, আপনার হালাল যে কথাগুলো আছে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তার অন্তর ঘুরিয়ে দিবে, সে শুনবে ইনশাআল্লাহ।